ভাঙড়ের শওকত মোল্লার নামে পোস্টার। ভাঙড়ে সন্ত্রাস করে খুনের দায়ে আরাবুল জেলে শওকত মোল্লা বাইরে কেন? শাসন জবাব দাও। মুখ্যমন্ত্রীর বোমাগুলির মাস্টারমাইন্ডের ভাঙড়ে ঠাঁই নাই। সমগ্র জেলা জুড়ে ছড়িয়েছে এই পোস্টার। এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ছবি দেখতে পাচ্ছেন, সেই পোস্টার টাঙানো হয়েছে বিভিন্ন জায়গায়। শওকত মোল্লার নামে এই পোস্টার পড়েছে। কেন জেলের বাইরে রয়েছে শওকত মোল্লা, সেই প্রশ্ন তুলে পোস্টার দেওয়া হয়েছে। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা যদিও স্পষ্ট নয়। তমাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। তমাল, একটু জানবো তোমার কাছ থেকে বিষয়টি। দেখো, তোমায় বলে রাখি, গতকাল প্রকাশ্যে আসে এরকম ধরনের পোস্টার, এবং পোস্টারগুলো যেটা লাগানো হয়েছে সেটা হচ্ছে শ্যামনগর এলাকায়। তোমায় বলে রাখি যে ভাঙড় বিধানসভার কুলেরহাট থানা আছে, সেখানে হচ্ছে ক্যানিং পুজোর বিধায়ক শওকত মোল্লার নামে এই পোস্টার, একাধিক পোস্টার পড়েছে শ্যামনগর বাজার এলাকায়। এবং যে জায়গা থেকে মনে করা হচ্ছে, যেহেতু জমি কমিটি অর্থাৎ জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির শক্ত ঘাঁটি ওই এলাকা কোলেরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, তাদের দখলে, এবং তারা এবং অবশ্যই আইএসএফ যৌথভাবে এই পঞ্চায়েত দখলে রয়েছে। এবং সেই জায়গা থেকে জমি কমিটির সম্পাদক যেটা জানাচ্ছেন যে শওকত মোল্লা যে ভাষায় তাদেরকে আক্রমণ করে গেছে সেখানে সভা থেকে, সেই জায়গা থেকে সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং তার প্রতিফলন হচ্ছে এই পোস্টার। সেই জায়গা থেকে একটা ধারণা করা যায় যে জমি কমিটির তরফ থেকে এই পোস্টারগুলি লাগানো হয়েছে। এবং পোস্টারে যে লেখাগুলো রয়েছে তাই নিয়ে কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শওকত মোল্লা এই বিষয়ে তিনি বলেছেন, তার বক্তব্য পেশ করেছেন, কিন্তু পাশাপাশি যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু আরাবুল ইসলামকে নিয়েও রয়েছে। কারণ আমরা সবাই জানি কিছুদিন আগে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি এখন জেলে রয়েছেন। বারুইপুর মহকুমা আদালতে আপিল করার পর তিনি জামিন পাননি, অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু তাকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই নিয়ে কিন্তু একটা আক্ষেপ ছিল, এবং সরাসরি আরাবুল ইসলামের স্ত্রী শওকত মোল্লা নামে বলেছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে, এবং আরাবুল সেই কারণেই জেলে রয়েছে, পুলিশ অতি সক্রিয়। এবং তারপরে জমি কমিটি যেভাবে আরাবুলের পাশে দাঁড়িয়ে যেভাবে শওকত মোল্লাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে, সেই জায়গা থেকেও কিন্তু একটা রাজনৈতিক চাপার উত্তর সৃষ্টি হয়েছে ভাঙড় বিধানসভা জুড়ে। ধন্যবাদ তমাল। কথা বলছিলাম, তমাল সরকার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। শওকত মোল্লা, তার কি প্রতিক্রিয়া বিষয় শুনবো। আমাদের আশীর্বাদ করছে, সে আমাদের পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক, কারা পোস্টার করছে জানি না, যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে, দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি। এভাবে যত বেশি করবে তত বেশি এই এলাকার তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। কারণ ভাঙড়ের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা মিথ্যাকে কখনো প্রশ্রয় দেয় না, আর মিথ্যাকে কখনো প্রশ্রয় দেবেও না। এই আত্মবিশ্বাস ভাঙড়ের মানুষের প্রতি আমার আছে। জমি কমিটির সম্পাদক, তার প্রতিক্রিয়া রয়েছে, কি বলছেন শুনবো। মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ আজ পোস্টারের মাধ্যমে শওকত মোল্লার মুখের ওপরে ছুঁড়ে মেরেছে, একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে। যত সারা মিথ্যা প্রচার এই শওকত মোল্লারা করে যাবে, তত জমি কমিটির প্রচার বাড়বে, জমি কমিটি আরও সামনে আসবে। সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল, একেবারে মিনিমাম একটা % সেখানে ভোট, সেটা নিয়ে যদি শওকত মোল্লাদের এত মাথা ব্যথা হয়, তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা শওকত মোল্লারা জানে, আজকে সেটা বুঝেও গেছে। শওকত মোল্লার বিরুদ্ধে পোস্টার, এবং যে পোস্টারে পরিষ্কারভাবে লেখা যে কেন তিনি এখনো জেলের বাইরে। মুখ্যমন্ত্রীর বোমাগুলির মাস্টারমাইন্ডের ভাঙড়ে ঠাঁই নাই। সমগ্র জেলা জুড়ে এই পোস্টার ছড়িয়েছে। পোস্টার ঘিরে শুরু রাজনৈতিক জল্পনা। ভাঙড়ে শওকত মোল্লার নামে পোস্টার, সন্ত্রাস করে খুনের দায় আরাবুল জেলে শওকত মোল্লা কেন বাইরে, শাসন জবাব দাও। এবং এই শওকত মোল্লার উদ্দেশ্যে প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সেই বক্তব্যকে সামনে রেখেই যে পোস্টার, সেই পোস্টারে লেখা রয়েছে মুখ্যমন্ত্রীর বোমাগুলির মাস্টারমাইন্ডের ভাঙড়ে ঠাঁই নাই। সমগ্র জেলা জুড়ে এই পোস্টার দেওয়া হয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী রয়েছেন আমাদের সঙ্গে। নওশাদ সাহেব, স্বাগত আপনাকে সিএনএ। ভাঙড়ের শওকত মোল্লার নামে পোস্টার, যে শওকত মোল্লাকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রশাসনিক সভায় তোরা তো বোম বাঁধিস, আজকে তার নামে পোস্টার পড়ছে এবং বলা হচ্ছে যে কেন জেলের বাইরে শওকত মোল্লা, আরাবুল তো জেলের ভেতরে। মুখ্যমন্ত্রীর বোমাগুলির মাস্টারমাইন্ডের ভাঙড়ের ঠাঁই নাই, এই নামে পোস্টার পড়ছে। কারা দিতে পারে এই পোস্টার, কি মনে হচ্ছে নওশাদ সাহেব?
আমরা প্রথম থেকেই বলে আসছি, শওকত মোল্লা সাহেব হচ্ছেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নোটোরিয়াস ক্রিমিনাল। ও বাইরে থাকে, শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে বিশ্বাস আমি করি না, আশাও করি না। এখন পোস্টারটা কে দিয়েছে সেটা দেখার বিষয়। প্রথমত আমরা দেখছি যেভাবে সবাই সারা রাজ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আছে, বাংলার তার বাইরে নয়। এবং শুনছিলাম যে আরাবুল সাহেবের পক্ষ থেকে যিনি অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন তিনি নাকি সরাসরি শওকত মোল্লাকে দায়ী করছেন। যদিও আরাবুল সাহেবকে প্রথম থেকে অ্যারেস্ট করা হয়েছিল, সেটা আমাদেরই করা উচিত, আমাদেরই মামলা, আমাদের এক কর্মীকে খুনের দেয়। সেই খুনের আপনার যারা আরো অভিযুক্ত আছে তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছে শওকত মোল্লা সাহেব। আমারও প্রশ্ন, আরাবুল ইসলাম সাহেব অ্যারেস্ট হয়েছেন, বাকিগুলো এখনো অ্যারেস্ট হয়নি কেন? যত দ্রুত বাকিগুলোকে অ্যারেস্ট করবে তাহলে আমরা পুলিশ নিরপেক্ষতার সাথে কাজ করছি এবং তাদের বিচার হোক, এটাই চাইবো। কে কারা পোস্টার মেরেছে তার সাথে আমাদের কোনো নেই। আমাদের লক্ষ্য হচ্ছে শওকত মোল্লা যে অন্যায় করেছে, অন্যায়ের বিরুদ্ধে আইনত লড়াই করে ওনাকে আইনের মাধ্যমে জবাব দেওয়া। নওশাদ সাহেব, যে পোস্টারগুলো পাওয়া গেছে তার মধ্যে একটা অন্যতম জায়গা, সেটা হচ্ছে যে জমি জীবিকা বাঁচাও কমিটির যে অফিসের বাইরে এই পোস্টার পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে এই যে আন্দোলন ভাঙড়কে চিনিয়েছিল, সেই আন্দোলনের পুরোভাগে এনারা ছিলেন একটা সময়। এরা কি কোনোভাবে থাকতে পারে? এর পেছনে কি মনে হয় নওশাদ সাহেব? দেখুন, এটাও তো হতে পারে জমি জীবিকা বাস্তুতন্ত্র কমিটির নামে অভিযোগ দেওয়ার জন্য রাতের অন্ধকারে তাদের অফিসের সামনে ফেলে দিয়ে চলে গিয়েছে। তারাই বলতে পারে, তাদের নেতৃত্বরাই বলতে পারবেন যে এটা এই পোস্টারের সাথে তাদের কত সম্পর্ক। বেশ, আইএসএফ কোনোভাবে জড়িত নয় এর সাথে? যা করি প্রকাশ্য, আমরা প্রকাশ্য বলছি তো, মানে আপনাকে তো বাইরে দিচ্ছি যে শওকত মোল্লা সাহেবের বাইরে থাকা মানে ভোট শান্তিপূর্ণ ভাবে হবে না। আরাবুল সাহেবকে প্রথম যে মামলায় অ্যারেস্ট করেছে, আমাদের করা মামলা, সেই মামলাতেই শওকত মোল্লা যে অন্যতম অভিযুক্ত, উনি কেন বাইরে আছেন হয়তো প্রকাশ্য আমরা বলছি। আমরা রাতের অন্ধকারে লিফলেট সামান্য আমাদের প্রয়োজন নয়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। নওশাদ সিদ্দিকী বিধায়ক আইএসএফ এর আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। ভাঙড়ের শওকত মোল্লার নামে পোস্টার, ভাঙড়ে সন্ত্রাস করে খুনের দায় আরাবুল জেলে, তাহলে শওকত কেন বাইরে, এই প্রশ্ন তুলে পোস্টার। ভাঙড়ের শওকত মোল্লার নামে পোস্টার, ভাঙড়ে সন্ত্রাস করে খুনের দায় আরাবুল জেলে, শওকত মোল্লা বাইরে কেন? শাসন জবাব দাও। মুখ্যমন্ত্রীর বোমাগুলির মাস্টারমাইন্ডের ভাঙড়ে ঠাঁই নাই। সমগ্র জেলা জুড়ে ছড়িয়েছে এই পোস্টার। এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ছবি দেখতে পাচ্ছেন, সেই পোস্টার টাঙানো হয়েছে বিভিন্ন জায়গায়। শওকত মোল্লার নামে এই পোস্টার করেছে, কেন জেলের বাইরে রয়েছে শওকত মোল্লা, সেই প্রশ্ন তুলে পোস্টার দেওয়া হয়েছে। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা যদিও স্পষ্ট নয়। তমাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। তমাল, একটু জানবো তোমার কাছ থেকে বিষয়টি। দেখো, তোমায় বলে রাখি, গতকাল প্রকাশ্যে আসে এরকম ধরনের পোস্টার, এবং পোস্টারগুলো যেটা লাগানো হয়েছে সেটা হচ্ছে শ্যামনগর এলাকায়। তোমায় বলে রাখি যে ভাঙড় বিধানসভার কোলেরহাট থানা আছে, সেখানে হচ্ছে ক্যানিং পুজোর বিধায়ক শওকত মোল্লার নামে এই পোস্টার, একাধিক পোস্টার পড়েছে শ্যামনগর বাজার এলাকায়। এবং যে জায়গা থেকে মনে করা হচ্ছে, যেহেতু জমি কমিটি অর্থাৎ জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির শক্ত ঘাঁটি ওই এলাকা কোলেরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, তাদের দখলে, এবং তারা এবং অবশ্যই আইএসএফ যৌথভাবে এই পঞ্চায়েত দখলে রয়েছে। এবং সেই জায়গা থেকে জমি কমিটির সম্পাদক যেটা জানাচ্ছেন যে শওকত মোল্লা যে ভাষায় তাদেরকে আক্রমণ করে গেছে সেখানে সভা থেকে, সেই জায়গা থেকে সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং তার প্রতিফলন হচ্ছে এই পোস্টার। সেই জায়গা থেকে একটা ধারণা করা যায় যে জমি কমিটির তরফ থেকে এই পোস্টারগুলি লাগানো হয়েছে। এবং পোস্টারে যে লেখাগুলো রয়েছে তাই নিয়ে কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শওকত মোল্লা এই বিষয়ে তিনি বলেছেন, তার বক্তব্য পেশ করেছেন, কিন্তু পাশাপাশি যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু আরাবুল ইসলামকে নিয়েও রয়েছে। কারণ আমরা সবাই জানি কিছুদিন আগে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি এখন জেলে রয়েছেন। বারুইপুর মহকুমা আদালতে অ্যাপিল করার পর তিনি জামিন পাননি, অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু তাকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই নিয়ে কিন্তু একটা আক্ষেপ ছিল। এবং সরাসরি আরাবুল ইসলামের স্ত্রী শওকত মোল্লা নামে বলেছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং আরাবুল সেই কারণেই জেলে রয়েছে, পুলিশ অতি সক্রিয়। এবং তারপরে জমি কমিটি যেভাবে আরাবুলের পাশে দাঁড়িয়ে যেভাবে শওকত মোল্লাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে,
সেই জায়গা থেকেও কিন্তু একটা রাজনৈতিক